ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টি-20 দল ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়া। এবার বিসিসিআই অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে এবার টি-20 দল ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়াতে টোটাল 15টা প্লেয়ার চান্স পেয়েছে এবার টি-20 দলে, যেটা ইংল্যান্ডের সাথে হবে জানুয়ারি মাসে 19 তারিখ থেকে শুরু হতে চলেছে টি-20। আর সেখানে ক্যাপ্টেন থাকবে সূর্যকুমার যাদব। আমরা প্রথমে দেখে নেব ক্যাপ্টেন আর থাকবে সূর্যকুমার যাদব, তারই নেতৃত্বে খেলা হবে। তার সাথে ওপেন করবে যশস্বী জয়সওয়াল যেমন ওয়ানডেতে চান্স পেয়েও পায়নি, কিন্তু টি-20তে চান্স তাকে দিতেই হবে। জয়সওয়াল ছাড়া টি-20 মানা যায় না, কারণ জয়সওয়াল যেরকম একদম মারমুখে ব্যাটার, তেমনই এক নম্বর বা অ্যাকশন একটু, তাই জয়সওয়ালকে দেখতে পাবো। 3 নম্বরে থাকবে সঞ্জু স্যামসন। অনেকদিন পর সঞ্জু স্যামসনের বাপসি হচ্ছে টিম ইন্ডিয়াতে। সঞ্জু স্যামসন ওপেন করবে জয়সওয়ালের সাথেই। আর সঞ্জু স্যামসন যে একটা ক্যাপ্টেন এবং সে ফিনিশার, ওর যেরকম করে তেমন সে স্টার্টও ভালো করে। 4 নম্বরে থাকবে ঋষভ পান্ত টেস্টে তো ভালো খেলেই, আর টি-20 তো ভালো খেলে, ওয়ানডে তো ভালো খেলে। তা ঋষভ পান্ত এমন একটা প্লেয়ার যার 3 ফরম্যাটে নাম আছে। ঋষভ পান্ত আছে 4 নম্বরে। আর 5 নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়াকে দেখে আমরা খুব খুশি হয়েছি, কারণ আবার সে বাপসি করছে টিম ইন্ডিয়া টিমে। আর 6 নম্বরে আছে রিয়ান পরাগ ব্যাটিংটা প্রথম দিকে তার অ্যাটিটিউড লেভেল অনেক থাকার জন্য তাকে হয়তো টিম ইন্ডিয়াতে চান্স দেওয়া হচ্ছিল না, কিন্তু তার পরবর্তীতে কালে তার পারফরমেন্স দেখে তাকে টিম ইন্ডিয়াতে চান্স দেওয়া হয়েছে রিয়ান পরাগকে। আর তারপরে 7 নম্বরে তিলক বর্মা এর আগে টি-20তে খুব ভালো খেলেছে, আর আমরা আশা করবো যে তিলক বর্মা এবারে খুব ভালো করবে, আর তার জন্যই তাকে নিয়ে যাওয়া হচ্ছে 7 নম্বরে তিলক বর্মা। আর 8 নম্বরে আছে নীতিশ কুমার রেড্ডি যেমন ব্যাটিং তেমন বোলিংও, কারণ নীতিশ কুমার রেড্ডি খুব ভালো মানের ব্যাটার এবং ভালো মানের বোলারও। সে টেস্টেও ভালো করে এবং ওয়ানডেতে এবং টি-20তেও। আমরা ওয়ানডেতে নীতিশ কুমার রেড্ডিকে দেখতে পাবো। 9 নম্বরে আছে রিঙ্কু সিং দ্য ফিনিশার। রিঙ্কু সিং থাকলে গেলে মনে হয় যে টিম ইন্ডিয়ার দলটা একদম শিওর জিতবে, এরকমই মনে হয়, কারণ রিঙ্কু সিং খুব ভালো ফিনিশার যেমন তেমন বোলারও। তাকে এখন শুধুমাত্র ফিনিশার ধরা হলে চলে না, তাকে ধরতে হবে ব্যাটিং হিসাবে বা অলরাউন্ডার হিসাবে। আর তারপরে 10 নম্বরে অক্ষর প্যাটেল যেমন ব্যাটিং তেমন বোলিং, অলরাউন্ডার অক্ষর প্যাটেল। 11 নম্বরে আছে রবি বিষ্ণই স্পিনার বোলার। আর 12 নম্বরে আছে বরুণ চক্রবর্তী তো স্পিন বল করে। অর্শদীপ সিং থাকবে ফাস্ট বোলার হিসাবে। 14 নম্বরে থাকবে আবেশ খান। আর 15 নম্বরে থাকবে মায়াঙ্ক যাদব 150 স্পিডে বল করে, আর তাকে সেটারই ফায়দা উঠাতে চাইবে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে। তো বন্ধুরা, এই একাদশ তোমাদের কেমন লাগলো 15টা প্লেয়ার কমেন্টে অবশ্যই জানাও। আর আরও কি অন্যান্য কেউ চান্স পেত কমেন্টে অবশ্যই জানাও।